বহুকাল পূর্বে শঙ্খ ও লিখিত নামে দুটি ভাই বাহুদা নদীর তীরে নিজের নিজের আশ্রমে থেকে তপস্যা করতেন। একদিন শঙ্খ কোনো কারণে আশ্রমের বাইরে গিয়েছেন। এমন সময় লিখিত সেখানে এসে উপস্থিত হলেন। শঙ্খকে আশ্রমে না পেয়ে লিখিত এদিক ওদিক বেড়াতে বেড়াতে দেখলেন আশ্রমের একটি গাছে অতি চমৎকার ফল পেকে রয়েছে। বোধহয় তখন লিখিতের খুব খিদে পেয়েছিল, তাই ফল দেখা মাত্রই তিনি ভাবলেন, এর কয়েকটি পেড়ে খাই। এই মনে করে তিনি কয়েকটি ফল পেড়ে আনন্দের সঙ্গে ভক্ষণ করতে লাগলেন। ঠিক সেই সময় শঙ্খ আশ্রমে এসে উপস্থিত হলেন। লিখিতকে ফল খেতে দেখে শঙ্খ জিজ্ঞেস করলেন, ভাই, তুমি এই সব ফল কোথায় পেলে? এ কথায় লিখিত তাকে প্রণাম করে হাসতে হাসতে বললেন, দাদা, এসব ফল আপনারই আশ্রমের গাছ থেকে পেড়ে নিয়েছি। তখন শঙ্খ অত্যন্ত দুঃখের সঙ্গে বললেন, তুমি বড়ই অন্যায় কাজ করেছ। আমাকে না বলে ফল খাওয়াতে চুরি করা হয়েছে। এখন শিগগির রাজার কাছে গিয়ে এই পাপের শাস্তি চেয়ে নাও। শঙ্খের কথায় তিনি তখনই রাজা সুদুম্নের কাছে গিয়ে উপস্থিত হলে রাজা তাকে অত্যন্ত সমাদরপূর্বক বিনয়ের সঙ্গে বললেন, ভগবান, কি জন্যে এসেছেন? আজ্ঞা করুন, আমাকে কি করতে হবে? লিখিত বললেন, মহারাজ, আপনি আমার কথা রাখবেন বলে প্রতিজ্ঞা করলেন, এরপর কিন্তু আর না বলতে পারবেন না। আমি দাদার অনুমতি বিনা তার আশ্রমের ফল খেয়ে চোরের কাজ করেছি। আপনি শীঘ্র আমাকে তার উচিত শাস্তি দিন। এতে সুদ্যুম্ন যারপন্নাই আশ্চর্য হয়ে বললেন, ভগবান, রাজা যেমন অপরাধীকে শাস্তি দিতে পারেন, তেমনি তাকে ক্ষমাও করতে পারেন। আপনি ধার্মিক লোক, আমি আপনার অপরাধ মার্জনা করলাম। এছাড়া আপনার আর কি চাই বলুন। লিখিত বললেন, আমি আর কিছুই চাই না। আপনি আমার অপরাধের উচিত শাস্তি দিন। লিখিতের সরল সাধুতা দেখে রাজার মনে তার প্রতি বড়ই শ্রদ্ধা হলো, কিন্তু তিনি অনেক চেষ্টা করেও তার মন ফেরাতে পারলেন না। লিখিত বললেন, পাপের উচিত শাস্তি না পেলে আমার শরীর থেকে সে পাপ দূর হবে না, সুতরাং আমাকে শাস্তি দিতেই হবে। তখন রাজা আর কি করেন, চোরের সাজা হাত কেটে দেওয়া। সুতরাং তিনি লিখিতের হাত দুখানি কেটে দিয়ে তার মনের দুঃখ দূর করলেন। সেই কাটা হাত নিয়ে লিখিত শঙ্খের কাছে এসে বললেন, দাদা, এই দেখুন, রাজা আমাকে শাস্তি দিয়েছেন। এখন আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন। লিখিতের হাত দুখানির দিকে চাওয়া মাত্র শঙ্খের চোখে জল এলো। তিনি নিতান্ত স্নেহের সঙ্গে বললেন, ভাই, আমি তো তোমার ওপর কিছুমাত্র রাগ করিনি। তোমার পাপ হয়েছিল, তাই আমি তা দূর করিয়ে দিলাম। এখন তুমি বাহুদা নদীতে গিয়ে বিধিমতে দেবতা, ঋষি এবং পিতৃগণের তর্পণ করো। শঙ্খের কথায় লিখিত নদীতে স্নান করে সেই তর্পণের চেষ্টা করেছেন, অমনি তার হাত দুখানি পূর্বের মতো সুস্থ হয়ে গেল। এতে তিনি নিতান্ত আশ্চর্য হয়ে অবিলম্বে শঙ্খকে সেই হাত দেখালে শঙ্খ বললেন, লিখিত, তুমি আশ্চর্য হয়ো না, আমার তপস্যার বলেই এরকম হয়েছে। তখন তিনি বললেন, দাদা, আপনার এমন ক্ষমতা থাকতে আপনি আমাকে রাজার কাছে পাঠালেন কেন? আপনি নিজেই তো আমাকে পবিত্র করে দিতে পারতেন। শঙ্খ বললেন, ভাই, পাপের শাস্তিই হচ্ছে তা দূর করবার উপায়। রাজা ভিন্ন আর কারো সেই শাস্তি দেবার অধিকার নেই। এই জন্যই আমি তোমাকে রাজার কাছে পাঠিয়েছিলাম। রাজা তোমাকে শাস্তি দেওয়াতে তোমার পাপ দূর হলো, তাঁরও কর্তব্য পালন হলো। সুতরাং এতে দুজনেরই মঙ্গল হয়েছে।